আজ তোমাদের ভিডিও শুরুতেই বলি, তোমরা অনেকেই আমার ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না। তোমরা ভিডিও ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে যেও। তা তোমরা বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। ইউটিউবে আমার একটা ছোট্ট চ্যানেল আছে, যেখানে চিনি, কুট্টুস আর আমার লাইফস্টাইল শেয়ার করে থাকি। তো যারা আমার আগের ভিডিওটা ফলো করেছো তারা বুঝতে পারবে যে আগের ভিডিওর রিলেটেড এই ভিডিওটা। আর যারা দেখোনি তারা চট করে একবার আগের ভিডিওটা দেখে এসো। আজ ছিল সানডে, আজ কিন্তু বরমশাই বাড়িতেই আছে। আজ তাই সকাল সকাল হেভি খাবার খেলাম না, আজকে ডিম টোস্ট করে নিলাম। ও চেয়ারে বসে খাচ্ছে আর আমি এই দিকে বসে খাচ্ছি। তো ডিম টোস্ট খেতে আমার তো বেশ ভালো লাগে, আমি মাঝে সাঝেই করে খাই। তো বরকেও বললাম যে এটা চটজলদি হবে, চলো তুমি আর আমি খেয়ে নিই। খাওয়া দাওয়া সেরে এবার চলে এলাম রান্নাঘরে। আজকে কি রান্না করব। আজ কিন্তু চিকেন মাটন কিছু না, আজ কিন্তু একেবারে সাধারণভাবে রান্না করব। এখানে ওল আর আলু কেটে রেখেছি, আর এই দেখো এখানে ছোলা ভিজিয়ে রেখেছি। আমার মা ঠাকুমাকে দেখেছি ছোলা দিয়ে ওল আলুর তরকারি নিরামিষ করতো, খেতে কিন্তু খুব ভালো হতো। আর তার সাথে যদি একটু লেবু থাকতো তো কথাই ছিল না। আর করব মুসুরির ডাল পেঁয়াজ ফোড়নে, যেটা রিন্টু আবার খেতে ভীষণ পছন্দ করে। আর ওইদিকে দেখলে যে আলুগুলো কেটে রেখেছি, ওটা ভাবছি আজকে পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে আলু সিদ্ধ মাখবো, যেটা অনেক দিন খাই না। আর তার সাথে ভোলা মাছ করব। একটা ভোলা মাছ জানো তো প্রায় 900 থেকে 1 কেজি ওজনের নিয়েছিলাম, বেশ অনেকটা বড়। সেই মাছটা তোমরা আগের ব্লগেও দেখেছো যে আমি করেছি, আর বাকি আরও 4 পিস ছিল, সেটা আজকে করে নেব। এই দেখো পেঁয়াজ ফোড়নে করে নিলাম মুসুরির ডাল, আর রাঁধুনি ফোড়ন দিয়েছি। এই ডালটা ভালো করে ফোটালে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ডালটা করে নেওয়ার পর তারপর আমি এই যে ওল আলু ছোলা দিয়ে এই দমটা বানাচ্ছি। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, ভাত দিয়ে মেখে খেলে আমার তো বেশ ভালোই লাগে, আর তার সাথে যদি একটু গন্ধলেবু হয়। রান্না করতে করতেই দেখছি অঝোরে বৃষ্টি নেমেছে, ভীষণ জোর বৃষ্টি হচ্ছে বাইরে। এই বৃষ্টি দেখে মানে কি বলবো, তার সাথে মেঘও ডাকছে। তোমরা শুনতে পেলে কি জোর মেঘ ডাকছে? তো মেঘের মতো ডাকছে, আর আমি রান্না করছি এদিকে চিনি আর কুট্টুসের মাংস। তো চলো আবার নেক্সট ব্লগ নিয়ে আসছি, টাটা।